হঠাৎ দেখি রাতের বেলা বউ আমার দোকানে। পরে জানতে পারলাম দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে পার্সেল নেওয়া স্টেট পাস এর মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে আমার প্রতিবেশী ভাবিকে ডাক্তার দেখানো। তো যাই হোক, পার্সেলের টাকাটা নিয়ে স্ট্রেট ফার্স্টে ডেলিভারি ম্যান চলে গেল। আর কিছুক্ষণ পরে আমি এবং বউ রওনা দিলাম আমার শালার সঙ্গে দেখা করতে ওর কারখানায়। আমরা আমার শালার কারখানায় চলে এসেছি। কারখানা তো রাত 9টার পরে বন্ধ হয়ে যায়, তো মোটামুটি সবাই চলে গেছে, কিন্তু মুন্না ম্যানেজার হওয়ার কারণে সে এখনও রয়ে গেছে কারখানায়। আমরা ভিতরে ঢুকলাম, একবারেই জনশূন্য কারখানা, তালা লাগানো ছিল। সব কিছু বিদেশি মেশিন, উন্নত মানের। মুন্নার কারখানা থেকে আমরা চলে আসলাম আরেক শালাবাবু জয়ের দোকানে, যেখানে আমরা আগেও একদিন খেয়েছিলাম। তো জয়ের সাথে দেখা করলাম এবং কিছু খাবার নিলাম ওর কাছ থেকে। এবার আমরা বাসায় চলে এসেছি, আনপ্যাক করার পালা। প্রথমেই আনপ্যাক করব স্টেট ফার্স্টের মাধ্যমে আসা পার্সেলটি। শুনেছি এর মধ্যে বোরখা আছে, কিন্তু আমি বোরখার ডিজাইনটা দেখি নাই। আয়শা নিজে থেকেই পছন্দ করেছে, তো বোরখাটা আনপ্যাক করলাম। এবার দেখব বোরখার ডিজাইনটা কেমন এবং কি কি আছে বোরখার মধ্যে। প্রথমেই বের হয়ে এসেছে একটা নেকাব। নেকাবের পর দেখতে পাচ্ছি একটা কোটি, বেশ লম্বা চওড়া। আসলে লম্বা হিজাব ছাড়া আমি পড়তে দেই না। যেসব হিজাবে পর্দা ঠিক মতো হবে না, সেরকম বোরখা হোক আর হিজাব হোক, পরে তো কোনো লাভ নাই। এবার দেখতে পাচ্ছি একটা হিজাব, নেকাব, কোটি, হিজাব, বোরখা, তো মোট 4টা পার্ট দেখতে পেলাম। যেহেতু আয়শা পুরোপুরি পর্দা করার চেষ্টা করে এবং বোরখা ছাড়া বের হয় না, তাই একটু ভালো মানের বোরখাই কিনে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আয়শাকে বললাম বোরখাটা পরে আসতে। আর এই ফাঁকে বাচ্চাদের জন্য যেসব খাবার কিনেছি সেগুলো একটু আনপ্যাক করি। আমরা নিলাম বাচ্চাদের জন্য সাব স্যান্ডউইচ, বার্গার এবং সাব স্যান্ডউইচের সাথে 2টা সসও দিয়েছে। এরপরে আমরা বাচ্চাদের জন্য আরও যেটা নিয়েছি, বাটার বান, 2 প্যাকেটে 10 পিস, কাস্টার্ড বান 1 প্যাকেট এবং ব্রেড। আর একটা জিনিস নিয়েছি যেটা আমার পছন্দের এবং আমি একাই নিয়েছি পরবর্তীতে গিয়ে, সেটা হচ্ছে জিলাপি। আসলে কখনো যদি কোনো কিছু আমার খাবার ইচ্ছা হয় সেটা হচ্ছে জিলাপি, অন্য জিনিস আমার এরকম খাবার ইচ্ছা হয় না। কেবল জিলাপির প্রতি আমি খুবই দুর্বল, আমি এটাকে বলি জিউ লাফালাফি। তো যাই হোক, ফাতেমা রোকাইয়া বার্গার এবং সাব স্যান্ডউইচ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তারা কেটে নিয়ে সেটাতে সস লাগিয়ে নিচ্ছে। ফাতেমা রোকাকে দেখতে পাইলেও কিন্তু আপনারা আব্দুর রহমানকে দেখতে পাচ্ছেন না। ওর এসব খাবার পছন্দ না, ও ভাত খেতে পছন্দ করে এবং রুটি খায়। তবে এই মাংস যেগুলোর মধ্যে আছে সেগুলো খেতে সে পছন্দ করে না। তবে রোকেয়া এবং ফাতেমা এগুলোতে খুবই আকর্ষিত। আর এরই ফাঁকে আয়শা নতুন বোরখাটি পরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ভালো মতো পর্দা হবে এটা দিয়ে।
দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। সকলকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।